হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আইস্কুলের পক্ষ থেকে সবাইকে আবার স্বাগতম। বেসিক ইংলিশ গ্রামার শেখার আজকের আয়োজনে আমরা জানব লিস্টের ব্যবহার। হাই স্কুল জীবন থেকে শুরু করে বিসিএস সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় লিস্টের ব্যবহার থেকে প্রশ্ন এসে থাকে। আমরা আজকের ভিডিওতে জানব লিস্টের বিস্তারিত ব্যবহার। লিস্ট শব্দের অর্থ হচ্ছে নতুবা বা যাতে না। যেমন আমরা বলি, তোমাকে অনেক বেশি পড়তে হবে যাতে না তুমি ফেল করো। তাহলে আমরা লিস্টের ক্ষেত্রে প্রথমেই স্ট্রাকচারটি জানব। স্ট্রাকচারটি হলো, প্রথমেই একটি ক্লজ থাকবে। এই ক্লজটি যে কোনো টেন্স হতে পারে, সেটি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, যেটাই হোক, যে কোনো টেন্স হতে পারবে। এরপরে ক্লজের পরে লিস্ট বসবে এবং লিস্টের পরে সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট বসে এবং এরপর ভার্বের বেস ফর্ম বসে। তাহলে আমাদের স্ট্রাকচারটি হলো, একটি ক্লজ থাকবে, এরপরে লিস্টের পরে সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট, এরপরে ভার্বের বেস ফর্ম। তাহলে আমরা এক্সাম্পলের মাধ্যমে খেয়াল করি। যেমন, ইউ হ্যাভ টু স্টাডি মোর, এখানে একটি ক্লজ নিলাম, এরপরে আমরা লিস্ট নিলাম, এরপরে ইউ শুড ফেইল ইন দ্য এক্সাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইউ হ্যাভ টু স্টাডি মোর, এটি একটি ক্লজ, এরপরে লিস্ট রয়েছে এবং লিস্টের পরে সাবজেক্ট ইউ রয়েছে, এরপরে আমরা শুডকে বসালাম এবং আমরা বসালাম ফেইল, এটি হচ্ছে ভার্ব। আমরা বলেছিলাম শুড অথবা মাইটের পরে ভার্বের বেস ফর্মটি নিব। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইউ হ্যাভ টু স্টাডি মোর, লিস্ট ইউ শুড ফেইল ইন দ্য এক্সাম। আমরা আরেকটি উদাহরণ খেয়াল করি। যেমন, ওয়াক ফাস্ট, লিস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। দ্রুত হাঁটো নতুবা তুমি ট্রেনটি মিস করবে। এছাড়াও আমাদের আরেকটি নিয়ম জানতে হবে, সেটি হচ্ছে সাবজেক্টিভ মুড যদি প্রকাশ করে সেক্ষেত্রে লিস্টের পরে শুড অথবা মাইট নাও বসতে পারে। তাহলে এই জিনিসটি আমাদের মাথা থেকে একেবারেই দূর করতে হবে যে লিস্ট থাকলেই শুড অথবা মাইট হয় না। সাবজেক্টিভ মুড যদি প্রকাশ করে সেক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে আমরা শুড অথবা মাইট ইউজ না করেও অ্যান্সার করতে পারবো। তাহলে আমি উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। আই হ্যাভ ওপেন দ্য উইন্ডো, লিস্ট দ্য রুম শুড বি হট অথবা দ্য রুম বি হট। আমি জানালাটি খুলে দিয়েছি যাতে করে এই রুমটি গরম না হয়ে যায়। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে শুড বি হট দিলেও হবে অথবা মাইট বি হট দিলেও হবে অথবা দ্য রুম বি হট দিলেও হবে। তাহলে আমরা যে জিনিসটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে লিস্টের ক্ষেত্রে শুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম হতে পারে, আবার যদি সাবজেক্টিভ মুড প্রকাশ করে সেক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্মও হতে পারে, যেটি আমরা দেখতে পাচ্ছি যে আই হ্যাভ ওপেন দ্য উইন্ডো, লিস্ট দ্য রুম বি হট। এখানে আমরা শুড অথবা মাইট ইউজ না করেও অ্যান্সার করতে পারি। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। সবার জন্য শুভকামনা রইল।